গাইস চলে আসলাম সিজনের নতুন আরও একটি র্যাঙ্ক পুশের ভিডিও নিয়ে। অ্যান্ড আপনারা সবাই জানেন যে এই সিজনে আমরা গ্র্যান্ড মাস্টারে পুশ দিচ্ছি, এবং গ্র্যান্ড মাস্টার পুশ কিন্তু কোনো র্যান্ডম প্লেয়ার নিয়ে করা সম্ভব না, কেননা র্যান্ডম প্লেয়ার আপনার মন মতো কখনোই হবে না। কিন্তু আজকে আমাদের ম্যাচে যে দুইটা র্যান্ডম প্লেয়ার পড়েছিল, বিশ্বাস করেন যথেষ্ট ভালো প্লেয়ার ছিল। ভালো একটা র্যান্ডম প্লেয়ার পাওয়া মানে হলো আপনার ভাগ্যের প্রতি ভরসা করা, কেননা আপাতত বর্তমানে সহজে কোনো ভালো র্যান্ডম প্লেয়ার পাওয়া যায় না। এবং র্যান্ডম প্লেয়ারের নাম দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কেননা প্রথমে আমি মনে করেছিলাম এটা হয়তো বাংলাদেশ টপ 1, কিন্তু পরে খেয়াল করে দেখলাম অন্য কিছু। এবং দেখতে পাচ্ছেন বর্তমানে আমার স্কোর কিন্তু প্রায় 11,000, অর্থাৎ 10,600-র মতো। এবং এই স্কোর নিয়ে র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলা খুবই কঠিন হবে অবশ্যই। এবং আমার ফ্রেন্ড লিস্টে বর্তমানে একে আছে এলবি লাদেন। তো আর কথাবার্তা না বাড়িয়ে আমি তাকে ইনভাইট দিলাম এবং দুইজন র্যান্ডম প্লেয়ার নিয়ে সরাসরি ম্যাচ স্টার্ট করে দিলাম। তো কথাবার্তা না বাড়িয়ে চলুন তাহলে সরাসরি মেন ভিডিওতে চলে যাই। বরাবরের মতো আমি এবং লাদেন সরাসরি ল্যান্ডিং করলাম মিল, এবং নামার পরে একটা ম্যাকটেন পেলাম। দেন আরেকটা এনিমি ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গে তাকে হালকা একটু বডি শট এবং হেডশট দিলাম। পরে খেয়াল করে দেখলাম যে আরও একটা এনিমি তাকে নক করে দিয়েছে। দেন সেই এনিমিটাকে হেডশট দিয়ে সেখানে নক করলাম, এবং সে যেটাকে নক করেছিল আগে সেই কিলটা কনফার্ম করলাম, যদিও কিলটা আমারই ছিল। অলরেডি দুইটা কিল এখন হয়ে গেল, এবং আমার এসপি একটু কমে গেছিলো। দেন একটা মেড কিট মেরে এসপিকে রিকভার করলাম, কেননা ভাই এই জায়গায় প্রচুর এনিমি আছে, এসপি কম রাখা যাবে না। তাই যখন সেখান থেকে একটু পিছনে থেকে চলে আসলাম, আরেকটা এনিমির সাউন্ড পেলাম, এবং অলরেডি আমার কাছে ইউএমপি আছে। বা ইউএমপি বলতে গেলে আমার একটা ভালো চালাতে পারি না, তাকে হালকা একটু ড্যামেজ অলরেডি দিয়ে দিয়েছি। এবং যখনই তাকে আরেকটু বসে দিলাম সেখানে নক হয়ে যাই, এবং অলরেডি সেই কিলটাকে সেখানে কনফার্ম করে নিলাম। গাইস মিলে অলরেডি 3টি কিল হয়ে গেছে, আশা করি এখান থেকে আর 2-4টা কিল করতে পারবো। গাইস প্যারা নাই চিল, এবং যখন আমি সামনে দিকে এগিয়ে যেতে লাগলাম ঠিক এমন সময় আরেকটা এনিমি আমার পাশে লাগিয়ে দিল সিল। তো এখানে আমি শেষ হয়ে গেলাম, এবং দেখতে পেলাম যে আমাদের ম্যাচে বাংলাদেশ টপ 1 পড়েছে। সরি, বাংলাদেশ টপ 1 নয়, এটা ছিল বগুড়া টপ 1। প্রথমে আমি বাংলাদেশ টপ 1 ভেবে খুবই খুশি হয়েছিলাম, কিন্তু পরে খেয়াল করে দেখলাম যে এটা বগুড়া টপ 1। বড় ধরনের একটা ছেঁকা খেয়ে গেছিলাম এই জায়গায়। তো যাই হোক, এই জায়গায় আমাদের বগুড়া টপ 1 রিভাইভ দেয়, এবং নামার পর একটা স্কার এবং ইউএমপি পাই। দেন নিচে থেকে খেয়াল করে দেখলাম যে একটা এনিমি উপরে থেকে আসতেছিল, সেখানে তাকে স্কার দিয়ে ভালো একটা হেডশটের মাধ্যমে অলরেডি নক করলাম, এবং সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিলাম। লং রেঞ্জে আরও একটা এনিমি ছিল, তাকে স্কার দিয়ে হালকা একটু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে সে সেখানে গ্লোয়াল মারে, এবং হাজার চেষ্টা করে সেটাকে মারতে পারলাম না। দেন এমন সময় আমার টিমমেট লাদেন সেখানে চলে আসে, এবং সেই কিলটা চুরি করে নেই। ভাই যদিও কিলটাকে চুরি বলা যায় না, কেননা যথেষ্ট চেষ্টা করে সে কিলটা নিয়েছে। এবং যখন একটু নিচে থেকে চলে আসলাম, ভাই থার্ড পার্টির মাধ্যমে সেখানে আমাকে নক করে দিল। প্রথমে তো ভাবছিলাম এই জায়গায় একটা বা দুইটা এনিমি, পরে খেয়াল করে দেখলাম যে 2-3 ডিস করে জায়গায় ফাইট করতেছিল। এবং আবারও আমাদের খেলা শুরু হয়ে গেল বগুড়া টপ 1-এর। তো আবারও একবার আকুতি মিনতি করে সেখান থেকে রিভাইভটা নিয়ে নিলাম, এবং চলে আসলাম বিমা শক্তি। আসার পর এখানে স্কার দিয়ে একটাকে বোর্ড শটের মাধ্যমে ডাউন করে দিলাম, এবং ডাউন করার সঙ্গে সঙ্গে কনফার্ম করলাম। দেন দেখতে পেলাম আরেকটা এখানে আমার টিমমেট নক করে রেখেছে, সেখানে তাকেও কনফার্ম করে দিলাম। দেন খেয়াল করলাম যে আরও একটা এনিমি পুষ্পা ট্রাক নিয়ে সেখানে নড়াচড়া করতেছিল। ভাই যে করে হোক লাল চন্দন কাঠ বাজাতেই হবে, সেই চিন্তা করে সেই ট্রাকটাকে সেখানে ফুটে দিলাম। কিন্তু ওই কিলটার আমার কপালে জুড়ে নাই, কেননা আউট অফ রেঞ্জে চলে গিয়েছিল। তো কি আর করার, সে আশা ছেড়ে দিলাম, এবং সেখান থেকে একটু ঘরে চলে আসলাম। ঠিক এমন সময় আমাদের বগুড়া টপ 1 সেখানে নক হয়ে যায়, এবং সেখানে গ্লোয়ালতে তাকে কভার করলাম, এবং তাকে সেখান থেকে রিভাইভ দিলাম। ভাই এই বগুড়া টপ 1 আমার লাইফে পাওয়া সবচেয়ে ভালো র্যান্ডম প্লেয়ার, কেননা র্যান্ডম প্লেয়ার অতটা খেলতে পারে না, কিন্তু আজকের এই বগুড়া টপ 1 যথেষ্ট ভালো খেলছে। এবং এলসিপির উপর আসার পর দেখলাম পিছন থেকে আরও 2টা এনিমি থার্ড পার্টি করতেছিল। তো স্কার দিয়ে একটাকে সেখানে নক করলাম, এবং যখনই তাকে কনফার্ম করতে আসলাম, এসে দেখি ভাই হলুদ গুলো আরও একটা এনিমি লুকিয়েছিল। তার লুকানো জায়গাটা দেখেন, না পারছিলাম এম করতে, না পারছিলাম মারতে। ঠিক সেই সময় যখন সেখান থেকে সরে আসে MP40 দিয়ে বোর্ড শট এবং হেডশটের মাধ্যমে তাকে নক করে দিলাম। দেন যেটাকে নক করছিলাম সেটাকে সেখানে ক্লিয়ার করলাম, এবং দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিল কিন্তু 8টা হয়ে গেছে, এবং অলরেডি চলে এসেছি সের জন্য। এবং সের জন্য আসার পর দেখি একটা এনিমি রিভাইভ পেয়ে নামতেছিল, ভাই তাকে ল্যান্ডিং করার সুযোগটা দিলাম, আমরা সেখানে নক করে দিলাম। যখনই তাকে কনফার্ম করতে গেলাম, আমার এম চলে গেলো তার টিমমেটের উপর, এবং তার টিমমেটও সেখানে নক হয়ে যায়, কিন্তু একটা কিলো সেখান থেকে পেলাম না। ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে আরও একটা এনিমি ল্যাম্বরগিনি নিয়ে আমার সামনে থেকে আসতেছিল, এবং সেখানে জুম করে ল্যাম্বরগিনি ফুটিয়ে দিলাম। এই কিলটা পেলাম না ভাই, কপালে আর কিল নেই হয়তো। উপরে যে 2টাকে নক করেছিলাম সেখান থেকে একটা কিলো পাইনি, আর সব কিল শুধু আমার চুরি হয়, হয়তো কিল 2টা চুরি হয়নি, বরং তাদের টিমের রিভাইভ দিয়ে দিয়েছে। তো কি আর করার, মেনে নিতে হবে। তো আর চিন্তা ভাবনা না করে আমি এবং আমার টিমের সরাসরি তাদের শর্টের রাস্তা চিন্তা ভাবনা করলাম, যে চিন্তা সেই কাজ, সরাসরি উপরে চলে আসলাম। এবং আসার পর দেখে যে একটা এনিমি নিচে নামতেছিল, তাকে স্কারতে হালকা একটু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মর্ম ডায়ের টিমমেট সেটাকে চুরি করে নিল। এবং খেয়াল করে দেখলাম যে উপরে থেকে আরও একটা এনিমি নিচের দিকে আসতেছিল, অর্থাৎ জনিত করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তাকে সেখানে MP40 দিয়ে শেষ করে দিলাম। এবং খেয়াল করে দেখলাম যে সব এনিমি শেষ, এবং র্যান্ডম প্লেয়ার নিয়ে ফাইনালে আরও একটা ম্যাচ বইয়া করে ফেললাম।